আসসালামু আলাইকুম প্রিয় গর্ভবতী মা ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক গর্ভবতী মায়ের সাধারণ মনে একটা সাধারণ প্রশ্ন জাগে, সেটা হচ্ছে আমার ডেলিভারি যে হবে সেটা কবে থেকে শুরু হবে। আবার অনেকেও এটা ভাবেন যে নর্মাল ডেলিভারি শুরু হওয়ার সময় কী কী লক্ষণগুলো শরীরে আগেভাগে দেখা যায় সেটা কিন্তু জানা দরকার। দেখেন, ডেলিভারির আগ মুহূর্তে কিন্তু আপনার নিজের শরীরই আপনাকে বেশ কিছু সংকেত দিতে শুরু করে। তো এই সংকেতগুলো কি, সেগুলো যদি আপনি একটু বিস্তারিতভাবে আপনি জানতে পারেন, ক্লিয়ার করে জানতে পারেন, তাহলে কিন্তু আপনার এবং আপনার পরিবারের জন্য খুব সহজ হয়ে যায় বিষয়টা, যাতে আপনি আগে ভাগেই প্রিপেয়ার থাকতে পারেন, প্রস্তুত নিতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রসব শুরু হওয়ার আগে শরীরে কী কী লক্ষণগুলো দেখা যায় এবং নর্মাল ডেলিভারির যদি সম্ভাবনা থাকে তাহলে কি কি সংকেতগুলো বা কী কী পরিবর্তনগুলো আপনার শরীরে দেখা দিবে। সেই সংকেতগুলো বা সেই পরিবর্তনগুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব, যাতে আপনাদের সহজ হয়, বুঝতে সহজ হয় আর কি। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন। তো চলুন আর বকবক না করে মূল আলোচনায় চলে যাই। লেটস গো। চলুন প্রথমে আপনাদেরকে বলি প্রসব শুরুর সময় যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো নিয়ে আগে আপনাদেরকে একটু বিস্তারিত বলি। প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে প্রসব শুরুর সময় আপনার পেটটা আর কি নিচের দিকে নেমে যাবে। ডেলিভারির কিছুদিন আগে মায়ের পেটটা সাধারণত উপর থেকে নিচের দিকে নেমে যায়। কেন যায় জানেন? যাতে গর্ভের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা আস্তে আস্তে নিচের দিকে, মানে মাথাটা নিচের দিকে নেমে যায়, যাতে তার জন্মের যে একটা প্রস্তুত আছে সেটা যেন হয়ে যায়, মানে সে জন্মানোর জন্য রেডি হয়ে যায় আর কি। তো এই সময় মায়েরা কিন্তু বেশ ভালো একটা অনুভব করে। কেন, কিভাবে? কারণ হচ্ছে ধরেন আপনার পেটটা যখন নিচের দিকে নেমে যায়, আপনার পেটটা উপরে যখন থাকে তখন আপনার একটু শ্বাস নিতে কষ্ট হয়, আপনার মনে হয় কি যেন একটা ভার লাগছে। তো যখন পেটটা নিচের দিকে নেমে যায়, মানে বাবুটা নিচের দিকে নেমে যায়, তখন আপনার শ্বাস নিতে একটু আরাম ফিল হয়। আপনার পেটে যে একটা চাপ লাগার মতো সৃষ্টি হতো সেটাও কিন্তু কম হয়। তো আপনার শ্বাস নিতেও কিন্তু এখন বেশ আরাম লাগবে, সুবিধা হবে। কিন্তু একটা কিন্তু সমস্যা হয়ে যায়, আপনার যে প্রস্রাবের চাপ আছে সেটা কিন্তু আবার তখন বেড়ে যায়। এগুলো কিন্তু সবই প্রসবের লক্ষণ। 2 নম্বরে আর একটা ব্যথার কথা, লক্ষণের কথা বলবো, সেটা হচ্ছে তলপেটে ব্যথা বা চাপ অনুভব করা। দেখেন, গর্ভাবস্থার শেষের দিকে অনেক মায়েদেরই কিন্তু তলপেটে ব্যথা বা চাপ অনুভব হয়, মানে কোমর ব্যথা হতে পারে। ব্যথা হতে পারে বলতে আসলে শুরু হয়। তবে কি জানেন, এই ব্যথাটা অনেকের ফিল করতে পারেন যে আপনার মাসিকের সময় যে ব্যথাটা হতো না, ওইরকম একটা ব্যথা হতে পারে আপনার। তো দেখা যায় কি, এই ব্যথাটা কখনো আসা যাওয়ার মাঝে থাকে, আবার কখনো ওই ব্যথাটা আস্তে আস্তে সময় নিয়ে বাড়তে থাকে। তো এইগুলোই কিন্তু অনেক সময় প্রসব ব্যথার লক্ষণ হতে পারে, মানে শুরু হওয়ার লক্ষণ। 3 নম্বর হচ্ছে বারবার প্রস্রাবের চাপ পাওয়া। দেখেন, ডেলিভারির যখন কাছে আসন্ন হয়ে যায় তখন আপনার যে পেটটা যখন নিচের দিকে নেমে যায়, বাবুটা যখন নিচের দিকে নেমে যায়, তখন আপনার মূত্রথলিতে আছে, যে মূত্রথলিতে কিন্তু একটা চাপ পড়ে, যার ফলে কি হয়, আপনার কিন্তু বারবার প্রস্রাবের চাপ পায়। আবারও অনেকেরও আছে যে পেটটা ভারী ভারী ভাবও অনুভব হয়। এগুলো কিন্তু সবই ডেলিভারির আগ মুহূর্তের লক্ষণ, মানে আপনার ডেলিভারি শুরু হবে সেই মুহূর্তের লক্ষণ। 4 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে যোনিপথে সাদা স্রাব বা একটা আঠালো জাতীয় জিনিস বের হওয়া। দেখবেন, ডেলিভারির আগে অনেক সময় মায়েদের যোনিপথ দিয়ে আঠালো ধরনের স্রাব বা সাদা স্রাব দেখা যেতে পারে। এটাকে আসলে মূলত বলা হয়ে থাকে মিউকাস প্লাক। এই সাদা স্রাবটা বের হওয়াকে বলা হয়ে থাকে। এটা শরীরে একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এর মানে হচ্ছে আপনার জরায়ুটা ধীরে ধীরে প্রসবের জন্য প্রস্তুত হচ্ছে। তারপর পরে আছে আর একটা পয়েন্ট, সে লক্ষণ, সেটা হচ্ছে যে হালকা রক্ত মিশ্রিত স্রাব দেখা যাওয়া। অনেকেরই আছে যে বললাম যে মাত্র আঠালো সাদা স্রাব বা আঠালো স্রাব দেখা দেয়। তো এটা আবার অনেকের কি হয়, সেই স্রাবের সাথে একটু রক্ত মিশ্রিত দেখা যায়। সব সময় যে দেখা যাবে সেটা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওই রক্ত মিশ্রিত সাদা স্রাবটা দেখা যায়। এটাকে আসলে মূলত বলা হয় শো। এইটা দেখা যাওয়া মানে কি জানেন, আপনার প্রসবের সময়টা খুব কাছাকাছি এসে পড়েছে। তবে যদি দেখেন আপনার রক্তপাতটা খুব বেশি দেখা যাচ্ছে,
তাহলে কিন্তু ডাক্তার দেখাতে হবে খুব তাড়াতাড়ি। ইন্টারেস্টিং বিষয় বলি, আমার ডেলিভারি যদি বলি, আমার ডেলিভারির সময় কিন্তু 3 দিন আগে আমার শো দেখা দিয়েছিল, তারপরে কিন্তু আমার ডেলিভারি হয়েছিল। তো এই জন্য আপনাদেরকে বলা যে শো কিন্তু অনেক মায়েদেরই দেখা যেতে পারে, হালকা রক্ত মিশ্রিত সাদা স্রাব। তবে যদি বেশি রক্ত দেখা যায় তখন কিন্তু অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাবেন। 6 নম্বর যে লক্ষণটা কথা বলবো সেটা হচ্ছে নিয়মিত প্রসব ব্যথা শুরু হওয়া। আর নর্মাল ডেলিভারির সবচেয়ে বড় লক্ষণটাই হচ্ছে মূলত আসলে এই যে নিয়মিত প্রসব ব্যথাটা শুরু হওয়া। এর বৈশিষ্ট্য রয়েছে অনেকগুলো। আচ্ছা, এই ব্যথাটা কেমন ব্যথা হবে জানতে হবে না? চলুন আপনাদেরকে বলি। এই ব্যথাটা কিন্তু আপনার নির্দিষ্ট সময় পর পর হবে। ধরেন আপনার এখন ব্যথা শুরু হয়েছে, এই মুহূর্তে ব্যথা শুরু হয়েছে, আবার 10 মিনিট পর আবার ব্যথাটা শুরু হলো, বা আবার 5 মিনিট পর আবার ব্যথাটা শুরু হলো। এছাড়া আপনার যে ব্যথাটা হবে, এই ব্যথাটা ধীরে ধীরে বাড়তে থাকবে। মানে এখন একটু ব্যথা হচ্ছে, চিনচিনানি ব্যথা হচ্ছে, তারপর আস্তে আস্তে এই ব্যথাটা আর একটু বাড়লো, মানে দেখা যায় যে শেষ পর্যন্ত আপনি সহ্য করতে পারছেন না, এরকম ব্যথা হয়ে যাবে, তখনই কিন্তু প্রসব হবে। এছাড়া অনেক সময় দেখা যাবে যে কি আপনার যে ব্যথা বাড়াটা, সেটার যে সময়টা বললাম, মানে 10 মিনিট 5 মিনিট, সেই সময়টা আস্তে আস্তে কমে আসবে। 1 সেকেন্ড 1 মিনিটে আসবে, আরও কমে আসবে, 15 সেকেন্ড 20 সেকেন্ড এরকমই কমে আসবে। যখনই আপনার এমন ব্যথা শুরু হবে তখনই কিন্তু আপনার অতি দ্রুত হাসপাতালে যেতে হবে, আর আপনার ডেলিভারিটা প্রস্তুত করতে হবে। কারণ নর্মাল ডেলিভারি করাতে কিন্তু অনেক হ্যাপা আছে, আয়া লাগে, ভালো অভিজ্ঞ ডাক্তার লাগে, নার্স লাগে, তাদের হাত ছাড়া কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব হয়ে ওঠে না। 7 নাম্বার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট লক্ষণের কথা বলবো, সেটা হচ্ছে পানি ভেঙে যাওয়া। ডেলিভারির আগে হঠাৎ করে আপনার যোনিপথ দিয়ে কিছু তরল বের হতে পারে, পানির মতো কিছু তরল বের হতে পারে। এটাকেই আসলে মূলত বলা হয় পানি ভাঙা। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে না, এই পানিটা আসে কোত্থেকে, পানিটা ভাঙে কিভাবে? আসলে দেখেন, বাবুটা কিন্তু আপনার পেটের যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটা কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডে থাকে, মানে পানির ভিতর থাকে। তো যখন প্রসবের সময় শুরু হয়ে যায় বা সময় আসন্ন হয়ে আসে, তখন কিন্তু সে পানিটা থাকে, সেই পানিটা তার পর্দাটা একটু ফেটে সেই পানিটা কিন্তু বের হয়ে যায়, মানে লিকেজের মতো বের হয়ে আসে। যদি এমন হয়ে থাকে, মানে আপনার পানি ভাঙে বুঝেন, তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডেলিভারি করাতে হবে, সেটা নর্মালি হোক বা সিজারিয়ান হোক। কারণ পানি ভেঙে গেলে কিন্তু বাচ্চা পানি শূন্যতায় পড়ে যাবে, আর পানি শূন্যতায় পড়ে গেলে বাচ্চা মরা একটা ব্যাপার হয়ে উঠে যায়, কারণ অক্সিজেন অভাব পড়ে যায় তখন। এছাড়া কি জানেন, আপনার পেটের ভিতর যে পানিটা আছে, সেই পানিটা যদি কমে যায় তাহলে কিন্তু বাচ্চা আপনারা দেখবেন বেশি নড়াচড়া করছে, তখন কিন্তু ওটা আরও বেশি ভয়ঙ্কর। কারণ বাচ্চা তখন আপনার টয়লেট করে দিতে পারে, টয়লেট করে আবার সেই টয়লেট সে খেয়ে ফেলতে পারে। তারপর বাচ্চার যখন হবে তখন তো তাকে নিয়ে ডাক্তার দেখান, অমুক সেমুক, এনআইসিউতে ভর্তি করাতে হবে, অনেক হ্যাপা। তাই বলবো, যদি পানি ভাঙে দেখেন আপনি, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে চলে যাবেন। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি নর্মাল ডেলিভারি করাতে চান, তো এই নর্মাল ডেলিভারিটা সহজ করতে কিছু প্রস্তুতি নিতে পারেন। হ্যাঁ রে বোন, ডেলিভারির সময়টা আপনি যদি সহজ করতে চান, তাহলে কিছু নিয়ম আপনি আগে থেকেই মেনে চলবেন, তাহলে দেখবেন আপনার ডেলিভারির সময় আপনার নর্মাল ডেলিভারিটা খুব সহজ হয়ে যাবে। যেমন ধরেন, আপনি নিয়মিত ডাক্তার চেক আপ করাবেন, আপনার ওজনটা নিয়ন্ত্রণে রাখবেন, যার ফলে আপনি কি করবেন, হাঁটাহাঁটি করবেন, একটু হালকা ব্যায়াম করবেন। তারপর আপনার মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে পুষ্টিকর খাবার খাবেন, অস্বাস্থ্যকর কোনো খাবার খাবেন না, বাজে কোনো খাবার খাবেন না। দেখবেন আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু বলি এই খাবারগুলো খাবেন, এই খাবারগুলো খাবেন না, ওইগুলো মেনে চলবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনি মানসিকভাবে আপনি ঠিক থাকবেন, মানে প্রস্তুত থাকবেন, আপনি নর্মাল ডেলিভারি করবেন, সেটা মাইন্ডে সেট আপ করে রাখবেন। এই কাজগুলো যদি আপনি করতে পারেন না, তাহলে দেখবেন যে আপনার নর্মাল ডেলিভারি যে ব্যাপারটা আছে, এটা কিন্তু তখন সহজ হয়ে যাবে। তবে কিছু কিছু বিষয় আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। কিছু লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো যদি দেখেন তাহলে কিন্তু বাসায় বসে থাকা যাবে না, যত দ্রুত সম্ভব আপনার ডাক্তারের কাছে যেতে হবে। তো কিসের লক্ষণগুলো? প্রথমে হচ্ছে, আপনি যদি তীব্র পেট ব্যথা হয় আপনার, এছাড়া আপনার যদি রক্ত বের হয়, অনেক ব্যথার সাথে প্রচুর পরিমাণে রক্ত বের হয়, বাচ্চার নড়াচড়া কমে গেছে এরকম মনে হয়। এছাড়াও যে পানি ভাঙার কথা বলেছিলাম না, হঠাৎ করে যদি দেখেন যে আপনার হঠাৎ করে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে, সব ভেসে গেছে, ভিজে গেছে, তাহলে কিন্তু এইগুলো
কোনোভাবেই অবহেলা করা যাবে না এই লক্ষণগুলো। যত দ্রুত সম্ভব আপনি ডাক্তারের কাছে যাবেন এবং আপনার ডেলিভারি করাবেন, দরকার পড়লে সিজার করিয়েও ডেলিভারি করাবেন। কারণ আপনার সন্তানটাকে বাঁচাতে হবে, আপনি নিজেকে সুস্থ রাখতে হবে। তো আশা করি প্রিয় মায়েরা আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবি ইনশাল্লাহ। তো যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত কিন্তু ভিডিও দিই। পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী যখন ভিডিও দিব সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনি আগে পেয়ে যান আর আপনার দেখতে যেতে মিস না হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।